আসসালামু আলাইকুম আমার সকল ভিউয়ারদের। আপনারা যে যেখান থেকে আমার ভিডিওটি দেখছেন, আপনাদের সকলের প্রতি রইল আমার পক্ষ থেকে দোয়া আর ভালোবাসা। আপনারা আমার ভিডিও দেখে যদি ভালো লেগে থাকে তাহলে অবশ্যই একটি লাইক দিয়ে কন্টিনিউ করবেন। আপনাদের একটি লাইক আমার অন্যান্য ভাই বোনদের কাছে আমার ভিডিওটা পৌঁছে যাবে, এটাই আপনাদের কাছে আমার বড় পাওয়া। সেজন্য আপনাদের কাছে আমার অনুরোধ রইল, একটি লাইক অবশ্যই দিয়ে যাবেন। একটি লাইক দিতে কিন্তু কোনো কষ্ট হয় না আপনাদের। লাইফস্টাইল ব্লগের যা দেখানো দরকার অতটুকুই আমি দেখানোর চেষ্টা করি। আর ঘর গোছানো, ঘর পরিষ্কার করা, এগুলি প্রতিদিন আমার ভিডিওতে দেখাতে ভালো লাগে না। আমি সেজন্য কিছু ব্যতিক্রম চিন্তা করি যে কোন কাজটা দেখালে ভালো লাগবে আমার ভাই বোনদের কাছে। আমার এই চিন্তাটা আমার মাথায় রেখে আমি গতকাল বিকালবেলা ছাদ বাগানে উঠেছি। ভাবলাম যে গাছের অবস্থা খুবই খারাপ এখানে, কারণ প্রচুর রোদের কারণে সব মনে হয় পাতা ঝরে যাবে। গাছের গোড়ায় পানি দিল, পানি একদম আধা ঘন্টায় পানি শুকিয়ে যায়, এরকম হচ্ছে। আর সেই জন্য ভাবলাম যে সূর্য কিভাবে অস্ত যায় ওই জিনিসটা দেখানোর জন্যই আমি আপনাদের কাছে ভিডিও ধারণ করেছি। সূর্য যে নিয়তির কত খেলা, আমি দাঁড়িয়ে থেকে থেকে সূর্যটা একদমই ডুবে গেল, সেটাই আমি নিজেই দেখার জন্য আমি গিয়েছি ছাদে। তারপরে ভাবলাম একটু ভিডিও শ্যুট করে নেই ছাদের বাগানের গাছপালাগুলি কী অবস্থা হয়েছে, এবং পরিষ্কার পরিচ্ছন্নতার মধ্যেও ব্যাঘাত ঘটছে। কারণ গাছের যখন ভালো ফুল এবং ফল না হয় তখন কিন্তু আর গাছের যত্ন নিতেও ভালো লাগে না। সেই জন্যই আমি ছাদের বাগানের ভাবলাম ফুল ফুটছে কিন্তু ভালো করে ফুটছে না। এগুলি দেখে আরও মনটা খারাপ হয়ে গেল যে বেলি ফুলের কত সুঘ্রাণ জিনিস, কিন্তু সুঘ্রাণ হয় বেলি ফুলটা ফুটে উঠলে, সেটা ভালো করে ফুটে উঠছে না। যেমন পানি দেওয়া হচ্ছে ঠিকই, কিন্তু ফুলগুলি কেমন ফুটে উঠছে না, একটু একটু করে মনে হচ্ছে ফুটবে ফুটবে ভাব এই ধরনের। সেই জন্য ভাবলাম যে ছাদের কিছু অংশ আপনাদেরকে দেখানোর চিন্তা করি। আর আমার ভিডিওর মধ্যে যদি আপনাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই সাবস্ক্রাইব করে অল বাটনে ক্লিক করে নোটিফিকেশনটা অন করে রাখবেন। আর ছাদের মধ্যে ফুলের তেমন কোনো ভালো ফুল গাছ কিন্তু নাই এখানে। পছন্দ যার যেরকম সেরকম ফুল গাছ লাগিয়েছে। আর এক বিল্ডিংয়ে থাকাকালীন কিন্তু অনেকেই ছাদের বাগান করার চিন্তা করে, কিন্তু অনেক গাছ আছে, ফলের গাছ আছে, কিন্তু ফল ধরছে না ভালোভাবে, কেয়ারও নেওয়া হচ্ছে না। অনেকেই নিচ্ছে এরকমভাবেই। কিন্তু যারা নিচ্ছে তাদেরগুলিও ভালো হচ্ছে না, আমাদেরগুলিও ভালো হচ্ছে না, এরকমই ছাদের গাছগুলির মধ্যে হয়ে যাচ্ছে। আর এই গাছগুলি ভিডিও করতে আমার ভালো লাগে, সেজন্যই আমি করেছি। তারপর দিন নাস্তা খাওয়ার পর আমি ভাত আর ডাল বসিয়ে দিয়েছি। ভাবলাম যে ঘরটর গুছিয়ে নিয়েছি, এখন ঠান্ডা মাথায় কিছু রান্না করব। সেই পরিপ্রেক্ষিতেই আজকে আমি ভাত আর ডালটা বসিয়েছি। ভাতটা প্রায় হয়ে এসেছে, ডালটা দিয়েছি পরে। তারপরে আজকে আমি লাউ রান্না করব, আর এখানে লাউ দিয়ে ডাল দিয়ে রান্না করব। তারপর আমি ঢেঁড়স ভাজি করব আর একটা মাছের তরকারি রান্না করব। আজকে আমি একটা রেসিপি দেখাবো, এই রেসিপিটাতে আপনারা রান্না করে খেয়ে দেখবেন যে এই রেসিপিটাতে ঢেঁড়স ভাজি এত ভালো লাগে, এত টেস্ট হয়েছে কি বলবো আমি। আর এইভাবে আমি প্রায়ই করে থাকি, মজা হয় দেখে আমি প্রায়ই করে থাকি। আর ঢেঁড়সটা প্রথমে ধুয়ে টুয়ে কেটে নিয়েছি আমি এখানে 2 টুকরা করে। তারপর আমি এখানে ভালো করে 1 কাপ পেঁয়াজও দিয়েছি কুচি করে কেটে। তারপরে হলুদের গুঁড়া, ধনিয়ার গুঁড়া, মরিচের গুঁড়া, লবণ দিয়ে তারপরে তেল দিয়ে দিব, রান্নার তেল দিয়ে তারপর আমি এখানে ভালো করে নাড়াচাড়া করে সুন্দর করে
আমি ঢেকে বসিয়ে দিব। পানি ছাড়া একদম রান্না করবেন আপনারা। এটার মধ্যে শুধু এই যে তেলের মধ্যেই আমি রান্না করব, কারণ পানি দিলে এই ঢেঁড়স একদম কেমন একটা ফ্যাকাশে ভাব হয়, সেটার জন্য দেখতেও ভালো লাগে না। আর এভাবে রান্না করে খেয়ে দেখবেন, খুবই টেস্ট লাগে। একটা ভাজি ভর্তার চিন্তা করলে এইভাবে ঢেঁড়সটাকে ভাজি করে ভাতের সাথে প্রথমে খেলে কিন্তু ভালো লাগে। সেই জন্য আমি এই ঢেঁড়সটা এইভাবে রেসিপিটা আপনাদের কাছে দেখালাম। আপনারা যদি এভাবে কোনো দিন রান্না করে থাকেন তাহলে বুঝতে পারবেন ঢেঁড়স কত রকমের কিন্তু রান্না করা যায়। ঢেঁড়স রান্না করার জন্য ঢেঁড়স ভাজির আমি এভাবে ভাজি করে নেই, তারপর আবার ঢেঁড়স দিয়ে চিংড়ি মাছ দিয়ে ভাজি করি, তারপর ঢেঁড়স দিয়ে মুরগি দিয়ে তরকারি রান্না করি। মুরগিটা কষানোর পরে ঢেঁড়স দিয়ে দিলে তারপর এই তরকারিটা খুবই টেস্ট হয়, আর এই ভাজিটাও কিন্তু অনেক মজা হয়। সেজন্য এইভাবে আমি ভাজিটা করে নিব। আর এভাবে ভাজিটা করলে একটা ভাতের সাথে কাঁচামরিচ দিয়ে লেবু দিয়ে কিন্তু অনেক মজা লাগে। আর কোনো পানি ছাড়া করলে তো আসলে খুবই একটা সবজি আপনি পানি ছাড়া সিদ্ধ করে নিলে ওই সবজিটার কালার একরকম হয়, আর পানি দেওয়ার পর কালারটা কিন্তু অন্য রকম হয়ে যায়। একটা গরুর মাংস ভুনা করলে দেখবেন যেই মাংসটা নিজে থেকে বের হয় ওইটা দিয়ে রান্না করতে পারলে সবচেয়ে বেশি মজা হয়। আর যদি ওইটার মুখ কষানোর পরে পানিটা দেওয়া হয় তাহলে টেস্ট কিন্তু একটু কমে যায়। এখন আমি এইভাবে রান্না করি পানি ছাড়া। এজন্য দেখুন আপনার ঢেকে দিয়েছি, তারপরও কালারটা এত সুন্দর এসেছে, মানে কি বলবো। এইভাবে ঢেঁড়স ভাজি করে আপনারা খেয়ে দেখবেন, অনেক ভালো লাগবে। এটা আমি একটা রেসিপি দিলাম। এই রেসিপিতে আপনারা অবশ্যই রান্না করে দেখবেন, চেষ্টা করে তারপরও বুঝতে পারবেন। অফ ক্যামেরায় আর লাউটা রান্না করলাম, তারপর একটা মাছের তরকারি রান্না করলাম। তারপরে সন্ধ্যার নাস্তা হিসাবে আমি এখানে জর্দা বানিয়েছিলাম, পোলার চালের জর্দা। খুবই সুন্দর হয়েছে, খুবই টেস্ট হয়েছে। আমি রেসিপিটা আপনাদেরকে আরেকদিন দিব। আজকের মতো বিদায়।